হ্যালো, আমি আবার চলে এলাম তোমাদের দরবারে আমার রান্নাঘরের হেসেলটাকে নিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো দীপিকা মজুমদার দত্তের রান্না। আজকে কি করব বলো তো? আজকে একটা সামান্য জিনিস করব, ইচ্ছে হলো তাই বললাম না, আমার মতো গৃহবধূদের মাঝে মাঝে নানা রকম ইচ্ছে করে সেটা করতে। আজকেও আমার সেরকম একটা ইচ্ছে করলো। কি বলো তো? এই যে সাবুটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে সাদা যে বেরোয় সব বেরিয়ে গেলে, সাদাগুলো সব বেরিয়ে যাওয়ার পর তারপরে তোমরা এটাকে ভেজাবে, খুব ভালো করে ধোবে। আর যখন ভেজাবে এই সাবুর থেকে সামান্য একটু জল বেশি দেবে, যা তাহলে দেখো এই রকম একদম এরকম হবে, একটু জল নেই কিছু না, অথচ সাবুগুলো দেখো সব ভিজে গেছে। আর সাবুগুলো ভিজেছে দেখে দেখো নরম হয়ে গেছে, এই যে দেখো ভেঙে যাচ্ছে, একদম সাবু নরম হয়ে গেছে। ওরকম করে করে যেরকম করে আমি দেখিয়েছিলাম তোমাদের সাবুর পোলাও যেটাকে বলি বাঙালিরা, আর হিন্দুস্তান আর কি অবাঙালিরা ওটাকে খিচুড়ি বলে, সেটা করিয়েছিলাম সেরকম করে ভিজিয়ে রাখবে। আজকে আমি করব সাবুর রায়তা। তাহলে সাবুটাকে ভিজিয়ে রেখেছি। এর জন্য কি কি লাগবে দেখো। এর জন্য এই যে কালো সর্ষে নিয়েছি, কারি পাতা নিয়েছি, নুন নিয়েছি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি। তাছাড়া তোমার একটু মিষ্টি দেবো, কাজু, আমন্ড এসব রেখে দিয়েছি, সব কিছু দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে একটা ছোট প্যানে সাদা তেলে এটা করো, সামান্য তেল দেবে, কেন ওগুলো তো ভাজতে হবে। যেহেতু রায়তা আমার দইয়ের মধ্যে সব করতে হবে, টক দই নিয়েছি। এইবার দেখো আমি কি করছি। দেখো তেলও গরম হয়ে গেছে। এইবার আমি এটাতে কি দিচ্ছি, এই যে শুকনো লঙ্কা একটা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, এটা মধ্যে জল রয়েছে। তারপরে দেখো কি দিচ্ছি, এই যে সর্ষে আর গোটা জিরেটা দিয়ে দিলাম, সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম। এইবার এতে এই যে কারি পাতা দিয়ে দিচ্ছি। তোমরা করতে একটু সাবধানে করো, কেন এই যে কারি পাতা, এই যে সর্ষে, এগুলো কিছু পটপট করে ফোটে তো গায়ে ছেটা লাগতে পারে, চিটি আসলে ব্যথা পাবে। যাই হোক, এটা এইভাবে দেখো করে নিলাম, একদম তেল দিইনি, দেখতে পাচ্ছ একদম কম তেলে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই দেখো একটু লাল লাল করে ভেজে নেব। আমরা তো সাবু মাখা খাই পুষ্টি পোষলে, এটা সাবু মাখবো না, এটা আমি আজকে এইভাবেই করব। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি, এটা আমার হয়ে গেছে। এইবার দেখো এই টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, আর মিষ্টি, এই চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ একটু বেশ মিষ্টি মিষ্টি টক টক নোনতা নোনতা হবে। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এতে জল দেবো না, কেন দই ফেটালে এমনি পাতলা মতো পেয়ে যায়। তোমরা যদি মনে করো দেবে তাহলে দিতে পারো, আমি আর দিচ্ছি না। এইবার এতে যেটা আমি ভাজলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, ওই যে ফোড়ন যা যা দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু রায়তা এ তো দিতেই হবে। দেখো হয়ে গেল। এইবার এর মধ্যে আমি সাবুটা দিয়ে দেবো। খুব সোজা, বেশিক্ষণ সময় এই কি তোমার ঘন্টাখানেক সাবুটা ভিজিয়ে রাখতে হবে। তুমি যদি মনে করো এটা করে খাবে, কিছুক্ষণ আগে এটা ঘন্টাখানেক আগে এটাকে ভিজিয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে। নাহলে দেখো এই যে দেখলে তো কতক্ষণ আর লাগলো, খেতে ইচ্ছে হয়েছিল দুপুরবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, খাওয়া দাওয়ার পরে এখন দেখো করে ফেলছি। ব্যাস এটার মধ্যে হয়ে গেল। মুখে দিয়ে দেখে নেবে নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। এইবার যখন যাকে দেবে তখন তোমরা কিভাবে সাজিয়ে দেবে। এইবার দেওয়ার সময় যে দেখো বেড়ে নিলাম, এর ওপর এই যে কলা দিচ্ছি। তোমরা নানা রকম ফল দিতে পারো, আমার ঘরে কলা ছিল, কলাগুলো দিলাম দেখো কেটে কেটে। আম দিচ্ছি, দেখতে ভালো লাগছে দেখো, আম দিলাম।
এরপর এর ওপরে যদি থাকে দিও এই যে আমন্ড আর তোমার কাজু বাদাম আমি ভেঙে রেখেছিলাম, এই যে ওপর থেকে দিয়ে দিলাম। এই যে ব্যাস, দেখবে দেখতে সুন্দর হলে সবাই খায়, সবাই ভালোবাসে। ব্যাস যেই দেবে দেখবে খিদে বেড়ে গেছে, এই দেখেই দেখবে সবাই খেতে চলে আসবে। তাহলে তাহলে তোমরা এইভাবে করো, করে আমাকে বলো কেমন লাগলো। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি আরেকদিন করেছিলাম, তারপরে ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি, যার জন্য করছি। তাহলে তোমরা এভাবে করো, করে আমাকে বলো কেমন লাগলো। বুঝেছো? আমি কিন্তু তোমাদের ওই কমেন্টস আর লাইক শোনার জন্য বসে থাকি, অধীর আগ্রহে বসে থাকি। তাহলে আর কি বলি, বাই, টেক কেয়ার। করে খেয়েও কিন্তু সময় একদম লাগে না। তাহলে রাখছি।